নোয়াখালী বিভাগ চাই, এই আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ। নোয়াখালীকে অবশ্যই বিভাগ ঘোষণা করতে হবে। আপনারা সবাই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন। হাসনাত আবদুল্লাহ এই পিচ্ছি ফলাইটা কি বলে একটু শোনেন। এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে এই বিভাগ হবে। কি বললো, এর মতো লেদা ফলার মুহূর্তে যদি মানুষ আষাঢ় খায় তো বাংলাদেশ এমনি ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের পথে আরও ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তা আসলে কাউকে নিয়ে আমি ছোট করে কুমিল্লাকে আমরা সম্মান রেখে কথা বলতেছি। কুমিল্লার মতো বিভাগ নিয়ে যাক, কোনো সমস্যা নেই, বাট নোয়াখালীকে অবশ্যই বিভাগ দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, এটা একান্তই নোয়াখালীবাসীর দাবি। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আর সাথে চাঁদপুর সহ আমাদেরকে একসাথ করে আমাদেরকে নোয়াখালী বিভাগ ঘোষণা করা হোক, এটা আমাদের প্রাণের দাবি। টিপু একটা ছেলে আছে কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর, সে কি বলে একটু শোনেন। কুমিল্লাবাসী, আপনারা এখনো ঘুমিয়ে আছেন? আপনারা ভাবছেন, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আপনাদেরকে বিভাগ দিয়ে দেয়া হয়েছে। আপনারা ঘুম থেকে উঠেই বিভাগের স্বাদ নেবেন। অলরেডি পাগল হয়ে গেছে, মানে সে অস্থির হয়ে গেছে। তারা মনে করছে কুমিল্লা বুঝি বিভাগ হয়ে গেছে, কিন্তু আসলে বিভাগ হয় নাই। বাট এটা নোয়াখালীতেই হবে, নোয়াখালীর নামে ঘোষণা হবে ইনশাল্লাহ। আর আগামীকালকে যে প্রোগ্রামটা ডাকছে, অলরেডি সবাই নোয়াখালীর থেকে অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, বিভিন্ন লোক বিভিন্নভাবে যাচ্ছে। আমরা এই সমাবেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতেছি। নোয়াখালীতে বলে মেডিকেল কলেজ নাই, নোয়াখালীতে মালিক উকিল মেডিকেল কলেজ ছিল, যেটা এখন নাম পরিবর্তন করে নোয়াখালী মেডিকেল কলেজ করা হয়েছে। সেটা চৌমনি বেগমগঞ্জের চৌরাস্তার পাশেই পড়ছে। আপনারা অনেকেই জানেন না, যারা নোয়াখালীতে আসেন না তারা কীভাবে জানবেন। ঠিক আছে, নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, সেটা আমাদের নোয়াখালীতেই। তো আসলে অনেকগুলো জিনিসই আছে, আপনাদেরকে আর বেশি কিছু বললাম না, জাস্ট দুইটা জিনিসের উদাহরণ দিলাম। আর যত কিছু আপনাদের জানার দরকার, বোঝার দরকার, অবশ্যই নোয়াখালীতে এসে ভিজিট করে যাবেন, যে নোয়াখালীরা কেন এইভাবে দাবি করতেছে, তাদেরকে নোয়াখালী বিভাগ কেন ঘোষণা করতে হবে, নোয়াখালীর লোকজন কেন এত পাগল হয়ে গেছে, কেন এত অস্থির হয়েছে। আপনাকে নোয়াখালীতে আইসা ভিজিট করে ঘুরি গাড়ি দেখে তারপর যাইতে হবে। অন্যথায় আসলে কাউকে আমি ছোট করে বলতেছি না, কোনো কিছু বলে কুরে অনেক কিছু বলতে পারতাম, বাট বললাম না। এই টুকটাক দুই একটা চেষ্টা ফলামেনের কারণে কুমিল্লার নামে বদনাম হইতেছে। কুমিল্লার তারা অমুক করিয়ে লেব, তমুক করিয়ে লেব, এই হইলো সেই হইলো। এটা আসলে জাস্ট আপনার ব্যবহারের কারণেই মানুষ আপনাকে ভালোবাসবে, এটা আমি বিশ্বাস করি। তো কুমিল্লার লোকজন যারা আছেন, তারা আসলে দুই একটা যেই ফলাফান আছে না, এগুলা এদেরকে একটু সোজা করেন। এদেরকে একটু সোজা করলে আমি মনে করি কুমিল্লাবাসীও সবাই ভালো। কিন্তু দুই একটা ফলাফাইন একটু উল্টাপাল্টা ব্যবহার করার কারণে নোয়াখালীর লোকের আরও, নোয়াখালীরা তো আসলে গালি দেয় না কাউরে, নোয়াখালীরা যেটা বলে সেটাকে আপনারা কনভার্ট করি, ওখান থেকে দুই একটা কথা বাইর করে সেটা আপনারা বাজারে ছাড়েন। ঠিক আছে, নোয়াখালীরা যেটাই বলে সেটাই কিন্তু ভাইরাল হয়ে যায়। নোয়াখালীরা যেটাই মুখের থেকে ছাড়ে সেটাই ভাইরাল হয়ে যায়। আপনাকে বুঝতে হবে যে নোয়াখালী একটা ব্র্যান্ড। নোয়াখালীতে যারা ছিল ক্ষমতাধর, যারা ছিল, তারা আপনারা ভালো করেই জানেন। ওবায়দুল কাদের সাবেক আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, শিরিন শারমিন চৌধুরী মানে স্পিকার ছিল, তারপরে আরও অন্যান্য নেতারাও ছিল। তো সব কিছু মিলে তারা যে পাওয়ারে ছিল, তারা চাইলে যে কোনো কিছু করতে পারতো নোয়াখালীতে, কিন্তু তারা আসলে ক্ষমতার অপব্যবহার করে নাই। তারা মনে করছে এই মুহূর্তে দরকার নাই, হয়তো পরবর্তীতে স্টেপ নিত আস্তে আস্তে, কিন্তু দিন শেষে হয়তো তারা এখন এই মুহূর্তে নাই। কিন্তু যারা দায়িত্বে আছে, আমি মনে করি যারা দেশটাকে এখন বিভিন্নভাবে চালানোর চেষ্টা করতেছেন, এই লেদা ফোলাপানের কথায় মুতের মধ্যে আষাঢ় খায় হরি যায়েন না। ঠিক আছে, কুমিল্লারে বিভাগ করলে কি হবে, কুমিল্লার দেন, অসুবিধা নেই। কুমিল্লারা আমগুলো লগা লাগানোর কোনো দরকার নাই। আমরা নোয়াখালীরা ব্র্যান্ড, আমরা যেখানে যাই সেখানে আমরা ব্র্যান্ড। আমরা নোয়াখালীরা কিন্তু ওই যে অমুক তমুক আঙ্গুরে এরিয়া করবে এই গিনের এই আশায় কেউ নোয়াখালীরা বসে থাকে না। ঠিক আছে, নোয়াখালীতে যারা আছে তারা কুমিল্লাতে ওনার বললাম না, যেদিন কইরা থুইছেন হোটেল মোটেল, এগুলোতে জাস্ট হালকা হওয়ার জন্য, হালকা। ও আরেকটা কথা বলি, হালকার কথা যখন আসছে, হালকা ওয়াশ নামের একটা ছেলে আছে, সম্ভবত ওর নাম হৃদয়। ওরা আমি অনেক পছন্দ করতাম, ওর মুখে দিয়ে আপনি দেখেন সম্পূর্ণ কথা নোয়াখালীর কথা বাইর হয়। ও নোয়াখালীর যে কন্টেন্টগুলো সে বানায় সবগুলো নোয়াখালীলা, অথচ সে বলে কি, মানে কি বলবো, তার কুমিল্লার নিজস্ব কোনো ভাষা নেই, তারা নোয়াখালীর ভাষা দিয়েই চলে। এই হলো অবস্থা। তো এই নোয়াখালীকে অবশ্যই বিভাগ ঘোষণা করবেন, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের অস্তিত্বের লড়াই। নোয়াখালীরা বিভিন্নভাবে পিছিয়ে আছে,
তো নোয়াখালীতে যারা বিভিন্নভাবে আন্দোলন করতেছেন, সংগ্রাম করতেছেন, রাজপথে আছেন, এখন কালকে ঢাকাতে প্রোগ্রামে যারা অংশগ্রহণ করুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নোয়াখালী বিভাগ চাই, অবশ্যই এটা বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই একসাথে থাকলে অবশ্যই বিভাগ দিতে বাধ্য থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।